রিসোর্টে কেন আসছি? আমি তোমার সাথে টাইম স্পেন্ড করব। টাইম স্পেন্ড করার জন্য আসছো? তুমি আমার সাথে রিসোর্টে টাইম স্পেন্ড করার জন্য আসছো? ইটস নট নরমাল। আর ইউ ক্রেজি? নরমাল না তো কি? এই কিসে? ছোট পর্দায় ভালোবাসার মাসে বেশ কিছু কাজ মুক্তি পাওয়ার কথা থাকলেও সেগুলো মুক্তি পায়নি। যেগুলো মুক্তি পায়নি সেগুলোর মধ্যে বেশ কিছু নাটক ইতিমধ্যে মুক্তি পেয়েছে, যেগুলো এখন ইউটিউব ট্রেন্ডিংয়ে আছে। আজকের এই ভিডিওতে আমরা নতুন মুক্তি পাওয়া সেসব নাটক সম্পর্কেই জানব এবং আপনাদের জানাবো কোনটা আসলে দেখার উপযোগী, কোন নাটকটা দেখতে বসলে সময়ের ক্ষতি হবে না। আপনি চাইলে আমার ডিভোর্স দিতে পারেন। কাবিন নিয়ে আমার কোনো চাওয়া পাওয়া নেই। আমি চাই আপনি সারা জীবন সুখী থাকেন, ভালো থাকেন। এই ভিডিওতে থাকবে মুশফিক ফারহান, জোবান এবং আরশ খানের নতুন নাটকের আপডেট, তাই অনুরোধ করব আমাদের সাথেই থাকার। চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখি। কারণ যেহেতু একই রিসোর্টে আছেন, তাহলে বারবার দেখা হবে। হ্যাঁ, বারবার তো দেখা হতেই হবে, কারণ নাম্বার 1, চলতে চলতে। ভালোবাসা দিবসের জন্য এক বিশাল অভিজ্ঞান চলতে চলতে। জোবান ও তটিনী অভিনীত এই নাটক শুধু প্রেমের গল্প নয়, এক জাদুকরী অভিজ্ঞতা। শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য, মহিদুল মুহিমের পরিশীলিত পরিচালনা এবং হৃদয় বিদারক গল্প সব মিলিয়ে সৃষ্টি করেছে এক ভিন্ন মাত্রার অভিজ্ঞতা। জোবান তটিনীর কেমিস্ট্রি অসম্ভব সুন্দর, দুজনেরও অভিনয় ন্যাচারাল, ভালো লেগেছে। গানটাও ভালো লাগার মতো। নাটকটা জি সিরিজ বাংলা নাটক ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। এই যে হাত বাড়িয়ে দিলাম, আর ছাড়বেন না, আসেন। নাম্বার 2, পাজর 3। আদিফ হাসানের পরিচালনায় একটি উৎকৃষ্ট সিনেমাটিক নাটক, যা গল্পের গভীরতা, টানটান সাসপেন্স এবং চমৎকার নির্মাণ শৈলীর কারণে বিশেষ মাত্রা পেয়েছে। তানহা নামের একটি মেয়ে জিম্মি হওয়ার পর রাফসান তাকে উদ্ধার করার মিশনে নামে। এই অভিযান জুড়ে প্রেম, রহস্য এবং উত্তেজনার টানাপোড়েন গল্পের বাঁধুনিকে আরও শক্তিশালী করেছে। বিএফএক্স, চিত্রগ্রহণ এবং সম্পাদনার নিখুঁত ব্যবহারে নাটকটি ভিজুয়াল সৌন্দর্যে অনন্য হয়ে উঠেছে। সিনেমাটিক লোকেশন ও দৃষ্টিনন্দন সেট ডিজাইন নাটকের প্রতিটা দৃশ্যকে জীবন্ত করে তুলেছে। আরশ খানের হ্যাটার্সরাও চাইলে নাটকটা দেখতে পারেন। মানুষটা একটু বেশি সহজ সরল, তো এই জন্য সারা জীবন মানুষজন খালি আর ঠকাই গেছে। নাম্বার 3, আপন শহর ছেড়ে। অভাব একজন মানুষকে কি করাতে বাধ্য করে তার উদাহরণ এই নাটকটি। ইদানিং ফারহানের নাটকের গল্পে পরিবার বেশি প্রাধান্য পায়, এই জন্য নাটকগুলো দেখতেও ভালো লাগে। এবারও সেটাই হয়েছে। নিজের পরিবারের জন্য একটা ছেলে কত কি বিসর্জন দেয় সেটাই দেখানো হয়েছে নাটকে, তবে শেষটা একটু বেশি ইমোশনাল। পারিবারিক টানাপোড়েনের নাটক যারা পছন্দ করেন তারা জলদি দেখে নেন মুশফিক ফারহান ও মারিয়া শান্ত অভিনীত নতুন নাটক আপন শহর ছেড়ে। নাটকটার অরিজিনাল নাম এরই নাম সংসার। নাম্বার 4, তোমার সাথেই শুরু। প্রায় বেশ কিছুদিন পর সাফা কবির ও খায়রুল বাশার অভিনীত নতুন কোনো নাটক ইউটিউবে মুক্তি পেল। তোমার সাথেই শুরু এই নাটকের গল্পটা বেশ দারুণ, আর পুরো নাটকে সাফা কবিরের অভিনয়টা খুব সুন্দর করেছেন। নাটকটা মুক্তির পর গত 4 দিনে 13 লক্ষের উপরে ভিউ পেয়েছে, তাই চাইলে আপনি দেখে নিতে পারেন। নাটকটা রঙন এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। নাম্বার 5, বউ সুহাগী। বিয়ে করতে না চাওয়া ছেলেটা যখন মুরব্বীদের কথা মতো বিয়েটা করেই ফেলে, তখন কি অবস্থা হয় তার দাম্পত্য জীবনে, তা জানতে আপনাকে দেখতে হবে বউ সুহাগী শিরোনামের নাটকটা। নাটকটা দেখার জোর করব না, কারণ এখন আর নাটকে পুরনো মোশাররফ করিমকে পাওয়া যায় না, আর আগের মতো গল্প নির্ভর নাটকও নেই। তবে যারা মোশাররফ ভাইয়ের ফ্যান আছেন তারা চাইলে নাটকটা দেখতে পারেন। বাহ, তোর কাছে কত সহজ না, সবকিছু কত সহজ। তোর কথা মনে পড়লো আমার এখনো প্যানিক অ্যাটাক হয়। তুই তো দিব্যি আছিস, আমাকে কেন মেরে ফেললি এভাবে? কি করতে করেছিলাম তোর? ভালোই তো বেশিছিলাম না। নাম্বার 6, পরাণে রাত খান। কথা ছবি ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে নাটক পরাণে রাত খান, যেখানে পার্থ শেখের অভিনয় অসাধারণ, সাথে মারিয়া শান্ত ভিন্ন মাত্রা যোগ করেছে। অনেকদিন পর পার্থ শেখের সাথে নতুন কোনো মুখ, যা দেখে ভালোই লাগলো। নাটকে পার্থ শেখ ও মারিয়া শান্তর অভিনয় ঠিকঠাক থাকলেও নাটকের গল্পটা কেমন জানি অ্যাভারেজ মনে হলো। যাই হোক, চাইলে আপনি কাজটা দেখতে পারেন। প্রিয় দর্শক, নতুন মুক্তি পাওয়া এই 6টি নাটকের মধ্যে কোনটি আপনার ইতিমধ্যে দেখা শেষ হয়েছে তা কিন্তু আমাদের জানাতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।